গতবারে তোমরা যখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছিলে, তোমাদের যে যে প্রশ্ন আমি বলেছিলাম সেগুলো প্রায় সবগুলোই তোমাদের স্কুলে এসে গেছিল। তো তারপর থেকে তোমাদের খুব আবদার পাচ্ছিলাম যে স্যার, ক্লাস 10-এর আমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট চলে এসছে, প্রায় একটু সাজেশন দিন। এবং গত বছর মাধ্যমিকেও যেগুলো বলেছিলাম সেগুলো 100% চলে আসার পর তোমাদের সে দাদা দিদিদের কাছ থেকেও ফিডব্যাক শুনে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে, অনেক ভিডিওতে আমি কমেন্ট পাচ্ছিলাম। তো তাই তোমাদের আর নিরাশ করব না, ফাইনালের সাজেশন তো আসবেই। তার আগে আপাতত সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য তোমাদেরকে আমি এই ভিডিওতে চ্যাপ্টার 3-র সাজেশনগুলো দিয়ে দিচ্ছি। এই সাজেশনগুলো ভালো করে যাবে। এখান থেকে তুমি 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কসটা আমি বলে দিচ্ছি। এর মধ্য থেকেই তুমি এমসিকিউ পাবে। এবং এছাড়াও তোমাদের টেস্ট পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার পর এই চ্যানেলে আমি অনেক এমসিকিউ প্র্যাকটিস তোমাদেরকে করাবো, বা 1 মার্কসের কোশ্চেন প্র্যাকটিস করাবো। সেগুলো থেকে তোমরা পুরোটাই মানে 100%ই মাধ্যমিকে কমন পাবে। এছাড়াও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে আমরা প্রথমেই চলে যাই চ্যাপ্টার 3-তে কোন প্রশ্নগুলো ভালো করে করবে। বাকি চ্যাপ্টারগুলো আমি ঠিক সময়ে খুব তাড়াতাড়ি সেই ভিডিওতে বলে দেবো। তো আর একটা কথা এই সাজেশন দেওয়ার আগে, তো সেটা হচ্ছে যে তোমাদের পিডিএফ লাগবে কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই অনুযায়ী পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশানে। তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকতে পারো, সেখানেও আমি তোমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, টোটালি ফ্রি অফ কস্ট। তো চলো আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ বংশগতি বা জেনেটিক্সের সাজেশনটা তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। খাতা পেন নিয়ে বসো, লিখে নাও। ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক, মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, ভিন্ন ভিন্ন জেনোটাইপ একই ফেনোটাইপ তৈরি করতে পারে কি ব্যাখ্যা করো, বেঁটে মটর গাছ সর্বদাই খাঁটি কেন, সমস্ত টেস্ট ক্রসই ব্যাকক্রস কিন্তু সমস্ত ব্যাকক্রস টেস্ট ক্রস নয় কেন, জিন ও অ্যালিলের সম্পর্ক, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি নামে পরিচিত কেন, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন, ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে, বর্ণান্ধতার দুটি লক্ষণ লেখো। আমার ধারণা 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলো করে যাও সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এবার চলে আসবো 3 মার্কসের। 3 মার্কসের প্রশ্নের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ, উপসর্গ, কারণ। দেখো, এই ধরনের প্রশ্নের উত্তর যখন লিখবে তখন কিন্তু একটু পয়েন্ট করে লিখবে, কারণ পয়েন্ট করে লিখলে তোমাদের মানে টিচারদের নাম্বার দিতে সুবিধা হবে, তোমার খাতাটা অনেক বেশি আকর্ষণীয় হবে। এবং এই বিষয়ে আর একটা কথা বলে রাখি, দেখবে বিগত বছরগুলোতে আমার বেশ কিছু ছাত্রছাত্রী প্রত্যেক বছরই প্রায় বলতে পারো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করে থাকে। ওদের অনেকেরই ইন্টারভিউ তুমি আমার এই চ্যানেলে পাবে। আমার যারা ছাত্রছাত্রী মানে আমার কাছে পড়েছে, তো তাদের বিভিন্ন ইন্টারভিউ এই চ্যানেলে দেওয়া আছে। তো তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো তোমরা একটু দেখে নিতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশনেও আমি ওরকম 2-1টা লিঙ্ক দিয়ে দেবো। তো সেগুলোর মধ্যে থেকে তোমরা একটু দেখে নিতে পারো তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল। যেমন অনেকে মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে যারা ছিল, উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে যারা ছিল, তাদের অনেকেরই ইন্টারভিউ আমার ছাত্রছাত্রীদের এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তোমরা তাদের ইন্টারভিউগুলো দেখে নিলে সেখান থেকে একটা আইডিয়া অবশ্যই পাবে। তারপর হচ্ছে যে যেটা বলছিলাম 3 মার্কসের প্রশ্ন হিসাবে থ্যালাসেমিয়ার লক্ষণ, কারণ, লক্ষণ, উপসর্গ, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটা কিন্তু 2-এও আসতে পারে, এটা কিন্তু 3-এও আসতে পারে। যদি আসে মানে যেটাতেই আসুক, 2-এ বা 3-এ যেটাতেই আসুক, আসবে আমার ধারণা। তো সেক্ষেত্রে তুমি ওই XX XY করে একদম ক্রস করে দেখিয়ে দেবে যে মানে 44AA প্লাস XX এটা হচ্ছে মা, 44AA প্লাস XY এটা হচ্ছে বাবা। সেখান থেকে কিভাবে গ্যামেট হলো, বাবার থেকে 2টো টাইপসের গ্যামেট হতে পারে, মায়ের থেকে একটা টাইপসের গ্যামেট হতে পারে, যে সেই অনুযায়ী তুমি কিন্তু দেখিয়ে দেবে যে ছেলে বা মেয়ে যখন মানে গ্যামেটগুলো তৈরির পর তারপর হচ্ছে যে সেখান থেকে কিভাবে ছেলে হবে না মেয়ে হবে সেটা কিভাবে বোঝা যাচ্ছে, সেটা তুমি কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে। অসম্পূর্ণ প্রকটতার প্রমাণ বা অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ এটা তোমাকে দিতে হবে, বা অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে এই প্রসঙ্গে এটা 3-এও আসতে পারে, এটা 2-এও আসতে পারে। মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের নামগুলো অবশ্যই পড়ে যাবে। এবং
মানে মেন্ডেলের সাফল্য লাভের কারণটা ভালো করে করে যাবে। সাফল্য লাভের কারণ আমি খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী তোমার কিন্তু এমনি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দেয়, এগুলোকে পয়েন্ট পয়েন্ট করে অবশ্যই লিখবে। এবং আমার সাজেশন হচ্ছে পয়েন্টগুলোর মধ্যে সম্ভব হলে সাব পয়েন্ট করবে, তো এটা কিন্তু অবশ্যই করবে। এরপর চলে আসবো 5 মার্কসে। 5 মার্কসে তো এটা বলার অপেক্ষা রাখে না, একটা অঙ্ক তো পড়ছেই পড়ছে। তো এবার অঙ্কটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 মার্কসে অনেক সময় ডাইরেক্টও দিয়ে দেয়, মাধ্যমিকেও দেখবে তাই হবে। ক্ষেত্রে 3 নম্বরের ধরো অঙ্ক দিল, 2 নম্বরের তার সাথে কোনো একটা লেজুর প্রশ্ন দিয়ে দিল, আবার কখনো কখনো অঙ্কটাই 5 নম্বরে দিয়ে দিতে পারে। তো অঙ্ক করতে গিয়ে আমি অঙ্ক সাজেশন দিচ্ছি, তো তার আগে একটা কথা বলি, অঙ্ক করতে গিয়ে আমি দেখেছি অনেক ম্যাক্সিমাম ছাত্রছাত্রী একটা বড় ভুল করে ফেলে। কি ভুল? না হঠাৎ করে ধরো ওয়াই ওয়াই আর আর ক্রস স্মল ওয়াই আর আর করে শুরু করে দেয়, যে ওয়াইটা মানে কি, ওয়াইটা কোথা থেকে এলো, আরটা কোথা থেকে এলো, এটা তোমাকে কিন্তু দেখাতেই হবে। এটা যদি তুমি না দেখাও তাহলে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা মহাশয় যদি চায় তোমার কিন্তু নাম্বার কিন্তু কাটতেই পারে। বা লিঙ্গ সংযোজিত রোগের অঙ্কগুলোর ক্ষেত্রেও আমি যদি তোমায় বলি যে ধরো এক্স ওয়াই বা এক্স সি প্লাস, বা ধরো মানে বর্ণান্ধতার ক্ষেত্রে বলো, হিমোফিলিয়ার ক্ষেত্রে বলো, এক্স এইচ, এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এটার মানে কি, কোন চিহ্নটার মানে কি, সেটা কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে। ওটা না লিখে দিলে তোমার কিন্তু নাম্বার কিন্তু পরীক্ষক কেটে নেবে। তো যাই হোক, অঙ্ক কিন্তু দুটো টাইপসের আসার চান্স আছে। যেটা হচ্ছে যে তোমার হয় আসবে হচ্ছে যে একটা মেন্ডেলের অঙ্ক দিয়ে দিল, বিশেষ বিশেষ করে দ্বিসংকর জননের 5 নম্বরের এলে, অথবা লিঙ্গ সংযোজিত রোগের অঙ্ক কিন্তু আসার ভালো রকম চান্স আছে। তো একটা অঙ্ক বলছে এই টাইপসেরই অঙ্ক আসবে। যেমন মানে খুব মজার ব্যাপার যে গত বছর আমি সাজেশন দেওয়ার সময় একটা কথা বলেছিলাম, তুমি এখনো ভিডিওটা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, যে অঙ্কটার ক্ষেত্রে আমি বলেছিলাম যে অঙ্ক যেমন ধরো এই অঙ্কটা একটু দেখে যান, ওই অঙ্কটা পুরো ভাষা সমেত এসে গেছিল। ঠিক আছে, যাই হোক তোমাদেরকেও সেরকম কিছু সাজেস্টিভ আমি অঙ্ক বলে দিচ্ছি। একটি বিশুদ্ধ কালো, যেটা ক্যাপিটাল বি বা এবং অমসৃণ লোমযুক্ত, যেটা ক্যাপিটাল আর, এরকম একটা গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা, যেটা স্মল বি এবং মসৃণ লোমযুক্ত, যেটা স্মল আর, এরকম গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে এদের যে সংকরায়নের যে ফলাফলটা হবে সেটা তুমি F2 জনু পর্যন্ত দেখাও, এবং অবশ্যই চেকার বোর্ডের সাহায্যে দেখাও, এবং এটা থেকে তুমি কি সিদ্ধান্তে উপনীত হতে পারো বা কি সিদ্ধান্তে পৌঁছতে পারো এটা তোমাকে কিন্তু দেখাতে হবে। প্রত্যেকটা অ্যালিল ধরে ধরে কোন অ্যালিলের কি নাম, কোনটা F1 জনু, কোনটা P জনু, কোনটা F2 জনু, প্রত্যেকটা তোমরা কিন্তু দেখাতে হবে। এই বিষয়ে আমি কিন্তু অঙ্কের আমার দু একটা ভিডিও দেয়া আছে এই চ্যানেলে, সেগুলো তোমরা মানে দেখে নিতে পারো। বা এছাড়াও আমাদের যারা অনলাইন ক্লাস তো চলছে, তো অনলাইন ক্লাসে তোমরা চাইলে জয়েনও করতে পারো। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এরপর লিঙ্গ সংযোজিত রোগ হচ্ছে একটা এরকম টাইপের প্রশ্ন আসবে, একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও সেম, বলার অপেক্ষা রাখে না। যেমন বললাম যে তোমার অ্যালিলগুলোর কোন অ্যালিল বা কোন চিহ্নটার কি মানে সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে। এরপর চলে আসবো বর্ণান্ধতার একটা অঙ্ক, তুমি কিন্তু দেখে যাবে। একটি বর্ণান্ধ রোগের বাহক মহিলা বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো, তাদের একটি কন্যা সন্তান হলো, কন্যা সন্তানটির বর্ণান্ধ হবার সম্ভাবনা বিচার করে লেখো। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এছাড়াও দেখো, এগুলো তো তুমি জানো, বর্ণান্ধতা বলো, হিমোফিলিয়া বলো, এগুলো হচ্ছে লিঙ্গ সংযোজিত রোগ, এবং যদি এইগুলো ধরলে XY দিয়ে ধরে করতে হয়। এটা তো তোমরা আশা করি জানো, এতদিনে শিখে গেছো। এবং যদি থ্যালাসেমিয়া দিয়ে দেয়, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা একটা অটোজোম ঘটিত রোগ, সেক্ষেত্রে তোমাকে ওই থ্যাল এরকম ভাবেও ধরে করতে পারো, বা ধরো ক্যাপিটালে স্মলে ধরো বলে দিল থ্যালাসেমিয়া সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে ক্যাপিটালে তার সাথে যদি ধরো বাহক দেয়, মাইনর দেয়, অ্যাকচুয়ালি থ্যালাসেমিয়া মাইনর, তো সেক্ষেত্রে ক্যাপিটালে স্মলে ধরে ক্রসটা করে সেই অনুযায়ী তোমাকে রেজাল্টটা দেখাতে হবে। তাহলে আমার ধারণা অঙ্কগুলো কিন্তু এই টাইপসের একটা অঙ্ক পড়বে। তো অঙ্কটা যতটা সম্ভব প্র্যাকটিস করো,
এবং আহ, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বললাম, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন করো। সেখানেও আমি দরকার হলে পরবর্তীকালে আরো কিছু প্রবলেম, আরো কিছু মানে অঙ্কের অঙ্ক প্র্যাকটিসের জন্য আমি দরকার হলে দিয়ে দেবো। তো বা তোমাদের আর কি কি বিষয় ভিডিও লাগবে, আর কি কি জায়গায় অসুবিধা হচ্ছে, সেটা চাইলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, বা পিডিএফটা চাই কিনা সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে যেরকম ভাবে বললাম, আশা করি এরকম ভাবে তুমি রেডি করো। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে রাখো, ক্লাস 10-এর আরো অনেক ভিডিও আসছে।